এবার সোশ্যাল মিডিয়ায় সদস্য সংগ্রহ অভিযানে নামছে তৃণমূল। লোকসভা ভোটের সোশ্যাল মিডিয়া সেলকে আরো সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কি পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের জানাবে প্রবীর, রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, লোকসভা নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যেটা দেখা যাচ্ছে দুজনেরই লক্ষ্য কিন্তু সোশ্যাল মিডিয়া। আজকে অমিত শাহ তিনি এসছেন, সোশ্যাল মিডিয়া যারা কর্মী তাদের সঙ্গে বৈঠক করেছেন, আরো অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে। এবং তৃণমূল কংগ্রেস যেটা জানা যাচ্ছে যে দু একদিনের মধ্যেই তারা সোশ্যাল মিডিয়া তাদের যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ ড্রাইভে নামতে চলেছে, মেম্বারশিপ সংগ্রহে তারা নামতে চলেছে। এবং সোশ্যাল মিডিয়া যিনি আইটি প্রধান, এই মুহূর্তে আইটি প্রধান তৃণমূল কংগ্রেসের দেবাংশু, সেই দেবাংশু কিন্তু বলছে যে যতই যা কিছু হোক তৃণমূল কংগ্রেসে জিতবে। এবং সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস অনেকদিন আগে থেকে জোর দিয়েছে, 2021-এ দেখেছি, দেখা গেছে। এবং 2024-এর নির্বাচনের আগে নতুন করে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা আগামী দু একদিনের মধ্যে শুরু হবে। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে একদিকে যেমন বিজেপির চোখ, পাখির চোখ সোশ্যাল মিডিয়ার দিকে, তৃণমূল কংগ্রেসের দিকে সোশ্যাল মিডিয়াকেও পাখির চোখ করছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার যুদ্ধ বলা যায় যে রাজনৈতিকভাবে শুরু হচ্ছে। একদিকে বিজেপি, তারা 2021-এও করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন। এবার তৃণমূল কংগ্রেস নতুন করে আবার সদস্য সংখ্যা বাড়ানোর জন্য, তাদের মেম্বারশিপ বাড়ানোর জন্য তারা কিন্তু আবার নামতে চলেছে দু একদিনের মধ্যে। অনেক ধন্যবাদ প্রবীর। তৃণমূলের আইটি সেলের স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনবো এই বিষয়ে। বিজেপি যতই থার্ড পার্টিকে ব্যবহার করে প্রশিক্ষণের ব্যবস্থা করুক না কেন, তাদের প্রশিক্ষণের আলটিমেটলি অর্থই তো হচ্ছে কীভাবে মেরুকরণের ঢঙে আবার ভোটটাকে সাজানো যাবে, কীভাবে 2019-এর মতোই আবার নতুন করে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার ভাঁজে বাংলার নির্বাচন বা দেশের নির্বাচনকে ফেলা যাবে। এখন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আইটি সেল কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ, এবং এটাই প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল একটা নতুন উইং রূপে আত্মপ্রকাশ করার পরই কেন অমিত শাহকে তার বাংলার মাটিতে এসে সোশ্যাল মিডিয়ার কর্মীদের সাথে বৈঠকে বসতে হলো। অমিত শাহ তো এর আগে একবারের জন্য বাংলার মাটিতে তার সোশ্যাল মিডিয়া কর্মীদের সাথে বৈঠকে বসতে আসেননি, কারণ তিনি বুঝতে পারছেন এখন কিন্তু উল্টো দিক থেকেও যে বাধাটা আসতে, সেই বাধাটা এখনকার দিনে, আজকের দিনে তাদের জন্য পরিস্থিতি আর এতটা সহজ বা মসৃণ হবে না যে তারা দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করে পার পেয়ে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।